আমি আর পারতেছি না। আরে আসো তো। বাবু আমি আর পারতেছি না। আর কত আদাই বাবু, আমার জীবনটা তেনা হয়ে গেছে বাবু। সেই 3 কিলোমিটার ধরে হাঁটতেছি। আই চুপ। বাসা থেকে যে গরুর মাংস আর মুরগির ডিম হাঁসের ডিম খেয়ে আসছো, তারপর তোমার পায়ের গিরা ব্যথা করতেছে। তুমি এত বড় মিথ্যা কথা কইতে পারলা বউ? ও আল্লাহ, এই জায়গাটা বিচার করে বউ, আমার বউ এত বড় মিথ্যা কথা কইতে পারলাম বউ। আমি তো খাওয়াই, চাকরি বাকরি করে খাওয়াই কে? আমি খাওয়াই না? তোমার হাত পা প্রতিদিন সকালে আমি টিপ্পা দেই, তোমার বিছনা আমি পরিষ্কার করে দেই, তোমার রুমটা পর্যন্ত আমি ঝাড়ু করে দেই, তোমার বাথরুমটা পর্যন্ত আমি পরিষ্কার করে দেই, তোমার চা লাগে সেটা আমি বানিয়ে দেব, আমার খাওয়া লাগে তোমার আমি খাওয়াই দেব। তোমার কি কি না করি বলো? কে করবে তুমি ছাড়া? হ্যাঁ, বাসায় কি আমার একটা কাজের বউ রাখবো? কে করবে? তুমি তো করবা না। বাসি থেকে যে আমি কষ্ট করে টাকা কামাই করে নিয়ে আসি, কিসের জন্য নিয়ে আসি? এই বসে বসে খাওয়া দাওয়া কোত্থেকে আসে এগুলা? আম্মু তুমি বাবার উপরে নির্যাতন করো কেন? এই চুপ, তোরও কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো। বাবার পক্ষ নিয়ে কথা বলো না। দুজকে যে শাস্তি দে তার চেয়ে বেশি তুমি আমার শাস্তি দিতেছো। ও, এই যে রাস্তায় যে এত কথাবার্তাগুলো বললাম, এটা যদি আব্বা আম্মার কানে তুমি দিছো, বাসায় ব্যাক করার পর তোমার পা থেকে মাথা পর্যন্ত পুরাটা ছুলে ফেলবো আমি, মনে যেন থাকে। এই যে তুমি কি কইলা বউ, আমি আবার কইতে যাবো কে? আমি কে এরকম না বউ, আমি তোমার না অনেক ভালোবাসি বউ। এবার যাই বাবার বাসায়, চলো তোমাকে গরুর পায়া খাসি নেহারি বাবাকে বলবো তোমার জন্য আনতে। তোমার তো পায়ে অনেক ব্যথা, ব্যথাগুলো দূর করতে হবে তো, তাই না? না ওইটা নাও। তোরে আবি যাবে খাওয়ার অভ্যাসটা গেল না। পেয়ারটা দেখছো, মনে হইতেছে আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে এসেছি। বাসায় যা খামো ভাত, তাড়াতাড়ি বানান, পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এই কাকা, লবণ কম দিচ্ছেন গেলে, আর একটু দিবেন না লবণ? তোর মুখে লবণ তো বেশি পড়লো, ঠিকই তো আছে, খুব ভালো হয়েছে। আমি কইছি বেশি কম দিছি। মনটা আগে ক্লিয়ার করতো। আরে আপা, আরে আসসালামু আলাইকুম। তোরা কেমন আছিস? বাবা কেমন আছো? আরে দুলা ভাই কেমন আছেন আপনি? আচ্ছা, তাহলে তোদের গাড়িটা নষ্ট হয়েছে কবে? আরে মাঝ রাস্তায় নষ্ট হয়ে গেছে, তো দুলাভাই না থাকলে আসতেই পারতাম। তাই বলে এই বেচারাটাকে নিয়ে এইভাবে? বাবা এই নাও 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 নাও। কি রে আপু, নে তুই একটু নে। না না রে, আমি কিছু দিস না, উফ, খেতে ইচ্ছে করতেছে না। দুলা ভাই আপনি একটু খান। আরে দুলাভাই তো পেয়ারা খাইবো না, দুলাভাই আনারস খাবো। মামা এই দুলা ভাইটাকে নিয়ে না আর পারি না, বুঝছিস? আর খাওয়াস না, ওর এমনি দেখছিস পেটের কি অবস্থা। আচ্ছা যাই হোক, মামা বিলটা কত হয়েছে? 100 টাকা। 100 টাকা হয়েছে। এই দুলা ভাই, বিলটা কিন্তু আজকে আপনি দিবেন। এই বিল দিতে বলতেছে। চুপ। কে দুলাভাই, টাকা নাই, আপনি বিল দিবেন কেমনে? আপনি তো পিঁপড়ার মুখ থেকে চিনি খাইরা নিয়ে খান। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আপনাকে দিতে হবে না। এই ভাই তুই দে তো বিলটা। আপনি আর কেমনে বিল দিবেন? বিলটা আমিই দেই। বাবা শালা যেমন কিপটা দুলাভাই তেমন কিপটা শালি, বিলটা আমার দেওয়া লাগতেছে। দেখ চলো মামা, ভাঙ্গি আছে 500? জি আছে। ভাই কেমন আছে? ভালো আছো তুমি? এই তো ভালো। আপা কেমন আছো? ভালো রে। তাহলে তোমরা বাসায় যাও, আমি আসছি। কি দাদা ভাই, কেমন আছো? ভালো আসলে তো পথে কোনো সমস্যা হয়েছিল না? না। যাক মাশাআল্লাহ। নানু ভাই,
এই যে হাঁসের গোস্ত খাইলা, গরু গোস্ত খাইলা, মুরগির গোস্ত খাইলা, আর ইলিশ মাছ, চিংড়ি মাছ সবই খাইলা, কেমন লাগলো খাবারটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার পড়ালেখা কেমন চলছে বলো? তাই পরীক্ষাটা কেমন হলো? শোনো নানু ভাই, রেজাল্ট যদি এবার খারাপ হয় তুমি কিন্তু আমার কাছ থেকে কোনো উপহার পাবে না, বুঝতে পারছো? শোনো নানু ভাই, কালকে কিন্তু তুমি আর আমি মার্কেটে যাব। আচ্ছা নানু। এটা কিন্তু তোমার আম্মু যেন না জানে। আচ্ছা। যদি জানে নানু ভাই তাহলে কিন্তু তোমার খবর আছে। তোমার কি কি লাগবে সেটা বলো। আমার খেলনা লাগবে আর কিছু লাগবে না। ও বাবা বাবা, এটা কোনো কথা হলো? নানু ভাই তোমার দেবে, তুমি শুধু খেলনা নেবা, এটা কোনো কথা? কি কি লাগবে সেটা বলো। খেলনা আর চকলেট। খেলনা আর চকলেট, কাপড় চোপড় লাগবে না? সবই দেবো, কোনো টেনশন করো না। তুমি যা যা চাবা তাই তাই নিবা, বুঝতে পারছো? মার্কেটে যাবা আমার সাথে, তুমি যেটা যেটা পছন্দ করবা ঠিক সেটা সেটা আমি তোমাকে কিনে দেবো, বুঝছো? কিন্তু নানু ভাই একটা কথা আছে, কথাটা হচ্ছে ওই একটা কথাই, তোমার ঠিক মতো পড়ালেখা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, ওকে নানু ভাই। ঠিক আছে? কালকে আমরা মার্কেটে যাচ্ছি। আর শোনো নানু ভাই, তোমার আম্মুরে কিন্তু এই কথা বললো না। আচ্ছা। ও যাই বাবাজি, নানু তুমি যাও, তোমার আব্বুর সাথে একটু কথা বলবো। হ্যাঁ, জামাই বাবাজি কিছু বলবো নাকি? মানে না, কিছু না আব্বাজান। কি বলতে চাও বলো। মানে একটা কথা বলতে চাইছিলাম। আরে বাবা, এত ম্যান ম্যান করছো কেন? কি বলতে চাও বলো। বলতে খুব ভয় লাগতেছে, তারপর বলতেছি আব্বাজান। বাবারে, নির্ভয়ে বলো, নির্ভয়ে বলো। আপনার মেয়ে আমার সাথে যে পরিমাণ অন্যায় অত্যাচার করে, আসলে বলতে খুব কষ্ট হচ্ছে আব্বাজান। তারপরে বলছি আব্বাজান, আমাকে দিয়ে প্রতিদিন রান্না করায়। কি বলো? আমি রান্না যখন করতে খুব কষ্ট হয় তখন আমাকে না খুব গালিগালাজ করে, তাও আমি কিছু কই না। গালিগালাজ করুক সেটা কিন্তু কথা না, কিন্তু আমার বাপ মা তৈলে না যখন গালিগালাজ করে, মানে আমি থাকতে পারি না। দেখেন, আমাকে দিয়ে রান্না করায়, বাথরুম সাফ করে, আমি সব মাইনা নেই। ও প্রতিদিন আমাকে দিয়ে বাজার করায়, আমি তাও কিছু কই না। এমনকি আমাকে দিয়ে তার পা পর্যন্ত চিপায়, তাও আমি কিছু বলি না। কিন্তু আমার বাপ মা নিয়ে গালিগালাজ করলেন আমার খুব কষ্ট লাগে। এইটা কি ঠিক আব্বাজান? আমার কি অন্যায়? আমি একটা গ্রামের ছেলে। কি বলো জামাই বাবাজি, তুমি এগুলো আমাকে আগে বলো নাই কেন? আব্বাজান, আমি অনেক কিছু ভয় বলি না, কেন আমাকে ভয় দেখায় যে তুই যদি কিছু বলিস তোর খবর আছে। এই জন্য আব্বাজান, আপনার মেয়ের ভয়ে আমি অনেক কিছু বলতে পারি না, কারণ আমাকে তো খুব ধমকায় প্রতিদিন রাত্রে, এমনকি আমার গায়ে হাতও তুলে আব্বাজান। এর চাইতে মরে যায় ভালো আব্বাজান। ঠিক বলছো, ব্যাপারটা আমি দেখতেছি। আব্বাজান, আপনি আবার আপনার মেয়ে কিছু বলতে চান না আব্বাজান, আমার না খুব ভয় লাগে। তোমার বিষয়টা আমি দেখতেছি, তুমি কোনো চিন্তা করো না। এখন যাও। জি আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো জামাই বাবাজি, এই যে জায়গা জমি আমি কিনে রাখছিলাম অনেক আগে, তোমার শাশুড়ি বাইসে থাকতে, তো চিন্তা ভাবনা করছি যে হ্যাঁ একটা বিল্ডিং করবো, বুঝছো? আর এই যে এই সাইডে একটা ধরো একটা পার্ক মতো করব, বুঝো নাই? এখন যা আছে এই জামাই মেয়াদ ছেলে মেয়েদের জন্যই তো, চিন্তা করিও না, বুঝতেই পারছো? যা আছে কি আর করার, এখন আমি আর কয়দিন বা বাঁচবো, বুঝো নাই? তোমাদের জন্যই, সমস্যা নেই। আর ভাবতেছি এই যে এটা ভাঙবো, ভাঙে এখানে একটা ওই কোম্পানি দিয়ে একটা বিল্ডিং, বড় বিল্ডিং। হ্যাঁ, আপনি তো আব্বাজান মেলা বড় লোক। সমস্যা নাই,
আমি আছি তোমাদের পাশে, জি আব্বাজান। বুঝতে পারছো? জি আর শোনো, জি। আমার মেয়ে যে তোমার সাথে এই যে এই ধরনের আচরণ টাচরণ করে, এগুলা তুমি আমার আগের থেকেও নাই কা? হ্যাঁ, ভয়ে আব্বাজান, আমার আসলে অনেক ভয় লাগে তো আব্বাজান, এই জন্যই বলতে পারি নাই। কিন্তু জামাই বাবাজি, তোমার পরিবর্তন হতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ আব্বাজান, আমি কেমনে পরিবর্তন হবো? চলো, তোমার সাথে আবার কিছু কথা আছে, আসো। জি আব্বাজান। জামাই বাবাজি, তোমারে বুদ্ধি শুদ্ধি করে চলতে হবে, কথাটা বুঝতে পারছো? জি আব্বাজান, আপনি বুদ্ধি দিলেই হবে। আমি বুদ্ধি দিলেই হবে, নিজের বুদ্ধিতে তুমি কিছু করতে পারো না। এই জন্যই তো তুমি আমার মেয়ের কাছে এইরকম নির্যাতিত হও। না, নির্যাতন করুক আব্বাজান, তাও আপনার মেয়ে কিন্তু অনেক ভালো, মানে আমার বউ আব্বাজান। ছোটবেলা থেকে মানুষ করছি, ভালো না মন্দ সেটা তো আমি ভালো করেই জানি। শোনো, ব্যবসা বাণিজ্য করবা, টাকা পয়সা লাগলে আমি দিব, কথা বুঝতে পারছো? জি আব্বাজান। ওই যে তুমি যে টাকা হিসাব করে গুনবা, সেটা কি আমারও গুনে দিতে হবে? না, তোমার নিজের গুণে ব্যবসা করতে হবে। সেটাও আপনি দিলেই ভালো হবে আব্বাজান। আসলে তুমি একটা বোকা জামাই, হ্যাঁ? তোমার বুদ্ধি শুদ্ধি করে চলতে হবে না? এই জন্যই তো আমার মেয়ে তোমার এই যে থাল বাটি মাজায়, কাপড় চোপড় খাঁচায়, ঘর মোছায়, এ করে ও করে, তুমি কাজ কাম করো না। ঠিকঠাক মতো কাজ কাম করো, আমার মেয়ে দেখবা ঠিকই তোমার যত্ন করতেছে, সেবা করতেছে, কথা বুঝতে পারছো? জি আব্বাজান, আপনি আমার চালাক করেন আব্বাজান। হ্যাঁ, কোনো সমস্যা নাই, তুমি আমার জামাই, তোমার কিভাবে চালাক করতে হয় সেটা নিয়ে তোমার টেনশন নাই। টাকা পয়সা লাগলে আমি দেব, তোমার ব্যবসা বাণিজ্য ধরাই দেব, কথা বুঝতে পারছো? জি আব্বাজান। হ্যাঁ, এখন থেকে তোমার শক্ত হতে হবে, শক্ত হয়ে প্রতিবাদ করতে হবে। এরকম ব্যাকআপ থাকলে তো হবে না বাবা। জি আব্বাজান, এইগুলো আপনি শিখাই দিবেন। ইস শালার জামাই, সবই যদি আমি শিখা দেই, তাহলে তোমার মাথার কি গোবর ভরা? জি আব্বাজান, আমার মাথায় গোবর আছে। এসব ব্যাকআপ জামাই নিয়ে আমি কনে যাব? লাঠি যদি থাকতো তোর পা থেকে মাথা বন্ধ বাড়িয়ে দাও। এই, তুই সবসময় বলতেছিস আব্বা আপনি বোঝা দিলে আমি বসবো, আব্বা আপনি বোঝা দিলে আমি বসবো। আমি যে এত বোঝাচ্ছি, তারপর তোর মাথায় ঢুকতেছে না? হ্যাঁ, তুই তো আমার পা একটা মাথায় উঠাই দিছিস। আব্বাজান, আপনার মেয়ে তো আমার দেয়া খাবার রান্না করে, কাপড় ধোয়া, কত কিছু করে, এমনকি কারিগলাজা করে, আর আপনি আমার লাঠি দিয়ে মারতে চাইতেছেন? আপনি তো আপনার মেয়ের চোখ খারাপ। তোর এত করে বোঝাইলাম, তারপর তুই বুঝতেছিস না। যা কইতাছি যা। আব্বাজান, রাস্তায় গরম করে দিচ্ছে, ভালো করলি ভালো বুঝছে না। দেখছো দেখছো, এতক্ষণ আমি জামাইটারে বুঝাইলাম কি? এখন যায় ওই যে ওই গ্রামের মাইয়ার লাগে কথা কইতেছে, কত বড় খারাপ। এই দাঁড়া, ওই দুলা ভাই এদিকে আসো। দুলা ভাই, দুলা ভাই, আমার আপু কাছে মার দিছিল। আমার লজ্জা লাগে। কেন মার দিছিল? কি দিয়ে মারছিল? আপনার এরকম কেন? আমি তো আপনার একমাত্র শালি, যাই হোক, বললে সমস্যা কি? শালিরে কোয়া যায় না, আমার লজ্জা কোন লাগে। নাই? আর ধরেন না, আমার লজ্জা লাগে। সে কে কি হইছে? সুত লাগে নাই তো, ধরছি তো। ধরেন না, আমার লজ্জা লাগে। কি হইছে দেখি। ও এই জায়গায় মারছিল বইনে আমার। হ্যাঁ, ধরেন না, আমি তো আপনার একমাত্র চাচাতো শালি, তাই না? একটু দেখি আমার না। লজ্জা লাগে। কই মারছে? না দেখতে হইব না, না। দেখি না, দেখি দেখি। জামাই বাবাজি আসো। বাবা কেন ডেকেছো? আর কেনই বা চুপ করে বসে আছো এখন? কেন চুপ করে বসে আছি? তুই তো আমার মান সম্মান সব নষ্ট করে দিচ্ছিস। কেন বাবা, আমি কি করেছি? আর কিভাবে তোমার মান সম্মান আমি নষ্ট করে দিচ্ছি? তুই কি করিস নাই? তুই কি করিস নাই? জামার সাথে এমন ব্যবহার করছিস কেন সেটা বল। হ্যাঁ, এই তোরে কি আমি এই শিক্ষা দিছি? না, এই শিক্ষা দেই নাই। তুই এই নিরীহ জামাইটারে প্রতিদিন প্রতিনিয়ত তার উপরে নির্যাতন করতেছিস কেন? এর উত্তর দে। চুপ করে আসিস কেন বল। আমি তো তোদের এই শিক্ষা দেই নাই। এই জামাইটা ভালো,
অনেক ভালো ছেলে। এই জন্য আমি তোর এই ছেলের সাথে বিয়ে দিছি, যাতে তুই এই ছেলের সাথে সুখে সংসার করতে পারিস। কিন্তু তুই তা না, তুই কি করতেছিস? সকালে ঘুম থেকে উঠে জামাইকে দিয়ে বিরাস করে নিচ্ছিস, কাপড় চোপড় খাঁচায় নিচ্ছিস, ঘর দোর মোছায় নিচ্ছিস, এমনকি রান্না করাও নিচ্ছিস। সেই জামাইয়ের উপরে এত অত্যাচার, এত নির্যাতন করিস? ছি 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 ছি, আমি তো এই ধরনের কিছু আশা করি নাই। তোদের 4 ভাই বোন আমি এত কষ্ট করে মানুষ করছি, তোর মা মরিয়ে যাওয়ার পরে তোদের কোলে পিঠে করে মানুষ করছি, কখনো তোদের মায়ের অভাব বুঝতে দেই নাই। তুই যে এই সহজ সহজ জামাইটার সাথে এমন ব্যবহার করবি, তোর একটা কথা বলি মা, এই দিন না আরো দিন আছে, বুঝছিস? ভালো হয়ে যায়। কি করব বাবা বলো, ও তো বেকার, এজন্যই তো আমি ওকে দিয়ে শোক করাই। এই জামাই বেকার আছে তাতে তোর সমস্যা কি? আমি তো আছি নাকি? প্রয়োজন হলে আমি জামাইকে চাকরি ধরাই দেবো এবং ব্যবসা ধরাই দিব, তারপরেও তুই জামার উপরে কোনো অত্যাচার নির্যাতন করবি না, কথাটা মাথায় রাখিস। আচ্ছা আপু, বাবা কিন্তু ঠিক কথাই বলছে, ঠিক আছে? তুমি শুধু শুধু দুলাভাইয়ের উপর মেজাজ দেখাও, এটা কিন্তু ঠিক না, বুঝছো? দেখো আপু, আমি একটা কথা বলি, দুলাভাই কিন্তু অনেক সহজ সরল একটা মানুষ, বুঝছো? আজকালকার জামানায় কিন্তু এমন ভালো মানুষ তুই খুঁজে একটাও পাবি না। তোর ভাগ্য তো ভালো যে ভাইয়ার মতো এমন একটা সুন্দর হাজবেন্ড পাইছস, বুঝছস? নাকি তোর কপালে আর সংসার জুটতো না। ঠিক আছে বাবা, আমি আজকের পর থেকে আর ওর সাথে কোনো খারাপ ব্যবহার করব না। মারে, তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস, এতে আমি অনেক খুশি হয়েছি, অনেক ভালো লাগলো। শোনো, আর তোমরা সবাই শোনো, আজকে কিন্তু আমরা সবাই বাইরে ডিনার করতে যাব। ঠিক আছে, ঠিক আছে। কি দাদু ভাই?